অনেকদিন পর আবার ইস্টবেঙ্গলকে চেনা ছন্দে মনে হচ্ছে এবং মুম্বাইকে অবশেষে ইস্টবেঙ্গল হারাতে পারল, যেটা গোটা দিন ধরে বলা যেতে পারে একটা টেনশন ছিল যে আজকের ম্যাচটায় কী হবে কী হবে। সকালবেলাও বলেছিলাম, যদিও আমার বলা বেস্ট 11 কী হতে পারে আজকের ইস্টবেঙ্গলের সেটা মেলেনি। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তিনি সেই তার পুরনো ফরম্যাটে তিনি গিয়েছেন, তিনজন ডিফেন্সে নামিয়েছিলেন এবং দ্রুত গোলও খেয়ে যান। ব্যান্ডনের ওই 8 মিনিটের মাথায় গোলটা, পরবর্তীতে ইস্টবেঙ্গল আর কোনো গোল শোধ করতে পারেনি, যেটা খুব টেনশন হচ্ছিল। এবং ফার্স্ট টিমে মিগুয়েল ইউসুফ ইজাজারিকে ছাড়া নেমেছিল ইস্টবেঙ্গল। অ্যান্টনকে কেন রাখছে আমি জানি না, বাট অ্যান্টনকে দেখে নট সো ইমপ্রেসিভ মনে হচ্ছে। ওই বেঙ্গালুরু ম্যাচটাতে যেভাবে সে খেলেছিল, তার যে কমিটমেন্ট দেখা গিয়েছিল সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরপর দুটো ম্যাচে তো দেখতে পেলামই না, উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচটায় বলুন বা এই ম্যাচটাতে। তো ইউসুফ ইজাজারি আসার পরে কিন্তু, এবং মিগুয়েল আসার পরে বলা যেতে পারে, মিগুয়েলের সেই চেনা ছন্দ নির্বাসন কাটিয়ে এক ম্যাচ পরে মিগুয়েল ফিরল। আর ফিরল শুধু নয়, এটাকে একেবারে রাজকীয় ফেরা বলা যেতে পারে। হয়তো গোল পায়নি, কিন্তু গোলের খুব কাছাকাছি সে পৌঁছেই গিয়েছিল। তাকে ফাউল করেই, জনি কাউকে ফাউল করাতেই পেনাল্টি, আর সেই পেনাল্টি থেকে ইউসুফ ইজাজারি গোল করতে এতটুকুও ভুল করলেন না। ইউসুফ ইজাজারি পেনাল্টি মারার সময়ও কিন্তু টেনশন হচ্ছিলো। ইনফ্যাক্ট গোটা ম্যাচে জুড়েই টেনশন ছিল, যেখানে মুখ ফুক শুকিয়ে যাচ্ছে। তবু সেই টেনশন থেকে অবশেষে মুক্তি। অসাধারণ একটা ম্যাচ। যদি ম্যাচে যে খুব ভালো খেলেছে এমন নয়, সেকেন্ড হাফটা ইস্টবেঙ্গল বেটার খেলেছে, বিকজ কি ইউসুফ ইজাজারি এবং মিগুয়েল, পরবর্তীতে নন্দা নামলো, নন্দাও কিন্তু নেমে একটা গোল করেছে, খুব ভালো একটা গোল, এবং ওদের ডিফেন্সের প্লেয়ারটার পায়ে লেগে রিফ্লেকশনে গোলটা হয়ে গেল। তারপরে মুম্বাই সিটি এফসি অনেকগুলো সুযোগ পেয়েছে। ইনফ্যাক্ট ফার্স্ট হাফেও মুম্বাই সিটি এফসি অনেকগুলো সুযোগ পেয়েছিল, ব্র্যান্ডন কিংবা বিক্রম, ছাংতে, এরা কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েও মিস করেছে। ব্র্যান্ডন অবশ্য একটা গোল করেছে ঠিকই, বাট সেটাও পড়ে পাওয়া 14 আনার মতন, এবং বক্সের মধ্যে কার্যত ফাঁকা পেয়ে যায়, বলটা শট মেরে গোল করে দিল। তো এটা ছাড়া মুম্বাই গোটা ম্যাচ কিন্তু ডমিনেট করেছে বলা যেতে পারে, সেকেন্ড হাফটা বাদে। ফার্স্ট হাফে ডমিনেট করেছে, বাট ইস্ট বেঙ্গল কাজের কাজটা করেছে, ম্যাচটা জিতেছে। পরের দিকে আমার যেটা মনে হচ্ছিল যে অতটা ডিফেন্সিভ না খেললেই পারত, তখনও কিন্তু খুব টেনশন হচ্ছিল যে এই বুঝি গোল হয়ে যায়, এই বুঝি গোল হয়ে যায়, বাট অ্যাট লাস্ট গোলটা হয়নি, এবং ইস্ট বেঙ্গল 3 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে টপে চলে গেল। আজকে আমি সকালে ভিডিও করেছিলাম যে জিতলেই টেবিল টপে, তো টেবিল টপে এখন ইস্ট বেঙ্গল 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে টেবিল টপে ইস্ট বেঙ্গল পৌঁছে গিয়েছে। নো ডাউট এটা খুব ভালো, এবং এমন সময় টপে গিয়েছে যখন কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে আর মাত্র 3টে ম্যাচ রয়েছে। 3টে ম্যাচকে ইস্ট বেঙ্গলকে জিততে হবে, তবে তার আগে কিন্তু আজকের এই ম্যাচটা জেতাটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, এবং অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছিল। অস্কার এই ম্যাচের প্রি ম্যাচ প্রেস কনফারেন্স করতে এসে সে ছেড়ে দেবে ঘোষণা করলো, এই মে মাসটাই তার লাস্ট, এমনটা ঘোষণা করে দিল। নিজেকে প্রফেশনাল কোচও বলেছেন, এবং ভারতীয় ফুটবলের এই অনিশ্চয়তার মধ্যে ইস্টবেঙ্গল কর্তারা তারাও বলে দিয়েছেন পরবর্তী আইএসএলের জন্য টিম গঠন তারা করতে পারছেন না, বিকজ কি তারা এখনও রুটম্যাপ কিছু পাননি। যে কারণে তারা প্লেয়ারদেরকেও বলেছেন কেউ যদি অন্য কোথাও যেতে চায় তো যেতে পারে, তাতে তাদের কোনো আপত্তি নেই। অস্কারও ছেড়ে দিল। তো এমন একটা পজিশনে মনে হয়েছিল যে কোথাও গিয়ে ম্যাচে কিন্তু এফেক্ট ফেলতে পারে, বাট অ্যাট লাস্ট সেটা পড়েনি, এবং ইউসুফ ইজাজারি নন্দাদের গোলে ইস্টবেঙ্গল জয় পেয়ে টেবিল টপে গিয়েছে। 10 ম্যাচে 21 পয়েন্ট ইস্টবেঙ্গলের হাতে। আর 3টে ম্যাচ হচ্ছে পাঞ্জাব এফসি, মোহনবাগান, ডার্বি ম্যাচটা বাকি রয়েছে, এবং ইন্টারকাশি। পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গলের পাঞ্জাব এফসির বিরুদ্ধে। প্রত্যেকটা ম্যাচই এখন ইস্টবেঙ্গলের কাছে ডু অর ডাই ম্যাচ। তবে এই ম্যাচগুলো কিন্তু অতটা হয়তো চিত্তাকর্ষক হচ্ছে না যতক্ষণ পর্যন্ত না মিগুয়েল নেমেছিল, কারণ মিগুয়েলের যে বল পায়ে রাখার তার যে স্কিল, এবং যেভাবে সে অ্যাটাকে গতি বাড়িয়ে উঠে যায় সারা মাঠে, কোথাও না কোথাও মিগুয়েল কিন্তু ঠিক বল যেখানে, মিগুয়েল সেখানে পৌঁছে যায়। কীভাবে পৌঁছে যায় জানি না। সৌভিক চক্রবর্তীকে কিন্তু অনেক দিন পরে বেশ ভালো লাগলো, যেটুকু সময় খেলেছে যথেষ্ট ভালো খেলেছে। জিকসন আনোয়ার, কেভিন সিবেল তো অনবদ্য ডিফেন্সে, বাট এই ডিফেন্সেরই কিছু তালমিলের ভুলেই কিন্তু ফার্স্ট গোলটা হয়ে গিয়েছিলো, বাট তাদের উপরে যে লোডটা ছিল সেই লোডটা তারা যথেষ্ট রিকভার করতে পেরেছে, এবং লোডটাকে মানে কি বলবো, গোটা মাঠে সেই লোডটাকে এক্সপ্যান্ড করতে পেরেছে, ছড়িয়ে দিতে পেরেছে, এবং লোডটা রিলিজ করতে পেরেছে কোথাও গিয়ে, যে কারণে আজকে ইস্টবেঙ্গলের এই সাফল্য বা জয় পাওয়া।
এখন অতি অবশ্যই ইস্টবেঙ্গলকে তাদের এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। পরপর 7টা ম্যাচ আনবিটেন। এখানেও অস্কার বুজোকে নিয়ে অনেক প্রশ্ন তুলেছিলেন অনেকে। আমার মনে হয় না এরপরে তাকে নিয়ে আর প্রশ্ন তোলার কিছু জায়গা আছে। অস্কার চলে যাচ্ছেন, এখনও পর্যন্ত কেউ তাকে তার সঙ্গে কেউ কথা বলেছেন কিনা আমি জানি না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভারতীয় যে কজন ভারতীয় এবং যারা ফরেন কোচ রয়েছে এই মুহূর্তে কিন্তু অস্কারই বেস্ট টিম করেছেন, বেস্ট খেলাচ্ছেন। কারণ যে জায়গা থেকে তিনি টিমকে তৈরি করেছেন সেটা কিন্তু অসম্ভব ভালো। এবং জেরি বলুন, বিপিন বলুন, বিষ্ণু বলুন, প্রত্যেক দিনই এই প্লেয়ারগুলোকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি কি ভীষণ ভালো পারফরমেন্স করছে। আমি সৌভিকের খেলা তো আগেও দেখেছি, তো আজকে অনেক বেশি স্কিলফুল, পায়ে বল রাখা এবং সঠিক পাস করা এগুলো দেখলাম। জিকসানকেও অন্যরকম মনে হচ্ছে ডিফেন্সে। তারপর আবার মাঝমাঠে সেকেন্ড হাফে যখন লালচুংনুঙ্গা নামলো সে আবার মাঝমাঠে চলে এলো। তো এইগুলো সত্যিই বলার মতন বিষয়। এবং অ্যাট লাস্ট ইস্টবেঙ্গল জয় পেয়েছে এবং ইস্টবেঙ্গল আনবিটেন রয়ে টেবিল টপে গিয়েছে 10 ম্যাচে 21 পয়েন্ট। তো এখন ইস্টবেঙ্গলের এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। দেখুন আজকেও ইস্টবেঙ্গল 2-1 গোলে জিতেছে এবং এই জয়টাকে আমার মনে হয় না এখনই সেলিব্রেট করার মতন কিছু আছে। সেলিব্রেশনটাকে আমরা প্রিজার্ভ করে রাখি পরবর্তী 3টে ম্যাচের জন্য এবং ডার্বি জয় করেই আমরা চ্যাম্পিয়ন হব এটাই আশা রাখি। বাট স্টিল বিরাট কিছু প্রত্যাশা এখনও বলবো করবেন না। এই ভালো জায়গায় আছে, লিগ টেবিলের 1 নম্বরে আছে, এটা বেশ ভালো। দীর্ঘ কয়েক বছর পরে ইস্টবেঙ্গলকে এই পারফরমেন্স করতে দেখা যাচ্ছে, কোনো একটা লিগের টেবিল টপে থাকতে দেখা যাচ্ছে। এত ঘটনা ঘটে গিয়েছে, আইএসএল হবে কি হবে না, টিম কি হবে, প্লেয়াররা কেউ কেভিনের মতন প্লেয়াররা ছেড়ে দিতে চেয়েছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে টিমকে ধরে রাখা, নতুন প্লেয়ার পুরনো প্লেয়ারের মিশ্রণ এবং যেই খাদের কিনারে চলে গিয়েছিল টিমটা কার্লোস কুয়াদ্রাতের আমলে, সেখান থেকে তুলে নিয়ে এসে একটা সঠিক কোচের হাতে দেওয়া, টিম ম্যানেজমেন্টকেও এ সাধুবাদ দিতে হবে। এবং কোচও তেমন করে টিমটাকে তৈরি করেছেন, নিজের পছন্দের প্লেয়ারদের কিন্তু স্কাউট করেছেন তিনি এবং এই থাংবই সিংটোরা সবাই মিলেই একটা প্রচেষ্টা চালিয়েছেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই টিম তৈরি হয়েছে। এখনও হয়তো টিমকে নিয়ে অনেক কিছু বলার আছে, অনেক কিছু দেখানোরও বাকি রয়েছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। তবে বলবো গত ম্যাচে পরে এই ম্যাচও কয়েকজন কিন্তু হলুদ কার্ড দেখেছে, এটা একটা শনি সংকেত টিমের জন্য, এটা খুব একটা ভালো নয়। যাই হোক, তো এগুলো আমার মনে হয় না খুব একটা, এটা খেলারই পার্টস, খুব একটা বিষয় নয়। এবং আজকের ম্যাচে গোল করে ইউসুফ ইজাদারি 10 গোল করে ফেলল। জেমি ম্যাকলনের সঙ্গে তার 2 গোলের ডিফেন্স হয়ে গেল। গোল্ডেন বুটের সবচেয়ে বড় দাবিদার এই মুহূর্তে কিন্তু এই মরক্কান ফুটবলার, যাকে আইএসএলের জন্য স্পেশালি নিয়ে আসা হয়েছিল এবং সেই প্লেয়ারটি যথেষ্ট ভালো খেলছে, পায়ে তার কাজও আছে, ভালো একটা পাসও দিয়েছিল কিন্তু আজকে। এবং খুবই ঠান্ডা মাথার প্লেয়ার, কিন্তু ঠিক গোলের কাছে যেখানে বল থাকে সেখানে পৌঁছে যায় এবং নিখুঁত। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শার্প শুটার, নিখুঁত, হেডেও নিখুঁত এবং পেনাল্টি মিস তো নয়ই। আজকেও দেখলাম যে পেনাল্টিটা পেল সেটা কিন্তু একেবারে সদ্ব্যবহার করলো ইস্টবেঙ্গলের ইউসুফ ইজাদারি। তো হ্যাটস অফ, প্রত্যেককেই বলবো ম্যাচটা দারুণ হচ্ছে, তবে জমিয়ে রাখুন, উদযাপনটাকে জমিয়ে রাখুন। মুম্বাই সিটি এফসির মতন টিমকে ইস্টবেঙ্গল হারিয়েছে। মুম্বাই যথেষ্ট কঠিন টিম ছিল। মুম্বাইয়ের ভারতীয় যে প্লেয়াররা রয়েছে, ছাংতে, ব্র্যান্ডন কিংবা বিক্রম, এরাও কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, ভালো মানের প্লেয়ার। ছাংতে তো বেশ কয়েকবার গোল করার নুফল যে প্লেয়ারটিও কিন্তু বেশ গতি আছে, কয়েকবার তো একেবারে কি বলবো টেনশন বাড়িয়ে দিয়েছিল। তো ছাংতেরা যথেষ্ট ভালো মানের প্লেয়ার, তো অ্যাটাকও গিয়েছিল কয়েকবার, তো ভালো সুযোগও পেয়ে গেছিলো, মিস করেছে ছাংতে। নাহলে কিন্তু এই ম্যাচটা মুম্বাইও জিততে পারতো। বাট অ্যাট লাস্ট উই উইন দ্য ম্যাচ অ্যান্ড সেলিব্রেশনটা এখন নয়, জমিয়ে রাখুন। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে আনন্দ দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।